আপনারা জানেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হয়ে ঝটিকা মিছিল আয়োজনের মাধ্যমে আইন শৃঙ্খলা বিনষ্ট করে জনমনে আতঙ্ক সৃষ্টির পায়তারা করছে। অদ্য 24শে সেপ্টেম্বর 2025 রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা চালায়। এ সময় পুলিশের টহল টিম, ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশের সদস্যরা এ প্রচেষ্টা নস্যাৎ করে দেয়। স্থানীয় জনসাধারণের সহায়তায় বাংলাদেশ পুলিশ, স্পেশালি ডিএমপি পুলিশ এবং আমাদের গোয়েন্দা পুলিশ এই সকল ঝটিকা মিছিল হতে আজকে এখন পর্যন্ত 244 জন 244 জনকে গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছ থেকে 14টি ককটেল এবং 60টি ব্যানার উদ্ধার করা হয়। ডিএমপির ধারাবাহিক অভিযানে ইতিপূর্বে এই ধরনের মিছিল থেকে প্রায় 5 শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনা হয়েছে। ফেসিবাদের পতনের পরেও তাদের হীন তৎপরতা থেমে নাই। আমাদের প্রিয় মাতৃভূমি স্বৈরাচারের থাবা থেকে মুক্ত হয়ে যখন স্থিতিশীল অবস্থায় এসে একটি সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের সদস্যরা অপতৎপরতা চালাচ্ছে, যেটি আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি। রাজধানীর আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলস পরিশ্রম করে যাচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রোধে পুলিশের পাশাপাশি নগরবাসী সহায়তা করে যাচ্ছে। আমরা তাদের এই সহায়তাকে অ্যাপ্রিসিয়েট করি। আজকে তারা আমাদেরকে এবং আমাদেরকে বেশ ভালোভাবে সহায়তা করেছে। এই সহায়তা যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে, এই জন্য আমি তাদেরকে আমাদের পক্ষ থেকে, ডিএমপি পুলিশের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকে আরও বলতে চাই যে আপনারা নাগরিক দায়িত্ব পালন করবেন। বিশেষ করে বিভিন্ন ফ্ল্যাটে, আবাসিক হোটেলগুলোতে, বিভিন্ন ছাত্রাবাসে এবং এই সমস্ত জায়গায় যদি কোনো নিষিদ্ধ সংগঠনের লোকজন থাকে, জমায়েত থাকে বা তারা কোনো অপতৎপরতা করে, তাহলে আমাদেরকে যদি আপনারা অগ্রিম জানাতে পারেন, তাহলে আমরা কিন্তু এটা আরও ইফেক্টিভলি মোকাবেলা করতে পারবো, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। যাচাই বাছাই চলতেছে। আমাদের যে তথ্য এবং ইন্টেলিজেন্স, আজকের ম্যাক্সিমাম লোকজন ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর এবং গোপালগঞ্জ থেকে আসছে। নাশকতা করবে এই ধরনের কোনো পরিকল্পনা আমরা পাইনি বা দুর্গাপূজাকে এফেক্টেড এইরকমও না। বিষয়টা হচ্ছে সামনে নির্বাচন চলে আসতেছে। এই মনে করেন যে আমরা একটা শব্দ শুনতেছি সব জায়গা থেকে যে ফেব্রুয়ারিতে নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে তারা সংগঠিত হচ্ছে, অপতৎপরতা চালাচ্ছে এবং আইন শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করতেছে। বার্তা আসলে আলাদা কোনো বার্তা না। এটা প্রথম দিকে দেখছিলেন যে ওরা ভোরের দিকে, ভোর 5টা যখন রাস্তাঘাট ফাঁকা থাকতো এবং যে সমস্ত এলাকায় লোকজন থাকতো না, ওই সমস্ত এলাকায় মিছিল করলো 2-1টা। তারপরে দেখলাম আমরা সকাল 9টার দিকে, 8:30 থেকে 9টার দিকে কোনো এক ফ্রাইডেতে রামপুরার ওই জায়গায় মিছিল করছে। এইভাবে তারপরে আমরা আবার দেখছি যে ওই যে এয়ারপোর্টের গোল চত্বরের মেইন রোডে ওইখানে মিছিল করছে। এইভাবে আস্তে আস্তে তারা, প্রথম দিকে যে সাহসটা ছিল না, আস্তে আস্তে তারা সাহস সঞ্চার করতেছে এবং মিছিলের যে উপস্থিতির এই সংখ্যাটাও বৃদ্ধি করতেছে এবং বাহির থেকে এটাকে প্যাট্রোনাইজ করা হচ্ছে। দেখেন যে জাস্ট 1 বছর আগে একটা দল ক্ষমতাচ্যুত হয়েছে, তারা টানা 17 বছর এই দেশ ক্ষমতা ছিল। তাদের বিরাট একটা জনগোষ্ঠী, বিরাট সাপোর্টার আছে। আপনি যদি মানে পার্সেন্টেজ হিসাব করেন, তো 1% লোক নেতাকর্মী হয়তো দেশের বাইরে আছে, বাকিরা কিন্তু দেশেই আছে। ঠিক আছে, এই লোকগুলো আছে। তো সেই তুলনায় যদি হিসাব করেন, ওই তুলনায় কিন্তু মিছিল, মিটিং বা তাদের কর্মতৎপরতা নেহাতই কম। এইটা বাংলাদেশ পুলিশ সক্রিয় আছে এবং শুধু বাংলাদেশ পুলিশ না, আইন শৃঙ্খলা রক্ষার সাথে আরও যারা সংশ্লিষ্ট সকলে সক্রিয় আছে বিধায় তাদের কিন্তু এই অপতৎপরতা রোধ করা সম্ভব হয়েছে। 2-1টা মিছিল হবে না, একদম 100% সিল করে দেওয়া যাবে, এইটা মনে হয় কিছুটা আমাদের জন্য দুঃসাধ্য। তারপরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা যদি নগরবাসীর সহায়তা পাই, এটা আরও ইফেক্টিভলি আমরা মোকাবেলা করতে পারবো। সাধারণ আমাদেরকে আজকে ব্যাপক সহায়তা করেছে। আমরা এদের এই সহায়তাটা
আর সামনের দিকে আরও চাচ্ছি, আমরা চাচ্ছি যে সাধারণ জনগণ সবাই দলমত নির্বিশেষে দেশটা আগে আমাদের, এই দেশটাকে বাঁচানোর জন্য, দেশটাকে টিকায় রাখার জন্য এই 18-20 কোটি মানুষের শান্তি শৃঙ্খলা এবং স্পেসিফিক্যালি যদি আমি বলি ডিএমপির 2.5 কোটি মানুষের এই শান্তি শৃঙ্খলার জন্য, ল অ্যান্ড অর্ডারের জন্য আপনারা আমাদেরকে সহায়তা করবেন। আমি সকলের কাছে সহায়তা চাচ্ছি। কন্ট্রোল করতে পারে নাই দেখে তাদেরকে আমরা ক্লোজ করেছি, বিষয়টা এরকম না। বিষয়টা ছিল তাদের দায়িত্বে আমরা অবহেলা পেয়েছি। আজকে যেমন একটা বড় ধরনের মিছিল, সেই দিনও গত ফ্রাইডে সম্ভবত, এটা আমার যতদূর মনে পড়ে, আমাদের কাছে ইন্টেল ছিল যে নামাজের পরে এই দুপুর 2টা থেকে 5টা 6টা পর্যন্ত যে কোনো জায়গায় বড় ধরনের মিছিল হবে। এই মিছিল কে টার্গেট করে আমাদের ডিপ্লয়মেন্ট ছিল এবং আমাদের নির্দেশনা ছিল যে মোবাইল পেট্রোলগুলো এবং অফিসারগুলো সকলেই মাঠে থাকবে। যদি খাওয়ার প্রয়োজন হয় বাই টার্ন 1 বাই 1 থানায় আসে, খেয়ে তারপর তারা চলে যাবে। কিন্তু এইটা মনিটর করার জন্য আমাদের সিনিয়র অফিসার, ইভেন আমিও নিজেও মাঠে ছিলাম। আমি 3:30টার সময় ওই মোহাম্মদপুর থানায় গিয়া দেখি যে থানার সামনে 5টা পিকআপ, 5টা গাড়ি। যাই চেক করে দেখলাম ওসি থানায় আছে, জোনাল এসি আছে, ইন্সপেক্টর অপারেশন আছে, 2টা পেট্রোল গাড়ির টিম আছে। তারা এই যে সিনিয়র অফিসারের নির্দেশনা ভায়োলেশন করছে, তারা আদেশটা পালন করে নাই, সে কারণে তাদেরকে ডিএমপি সদর দপ্তরে ক্লোজ করা হয়েছে। তারা ফেইল করছে, বিষয়টা এরকম না। 2 নম্বর কথা হচ্ছে যে 5 আগস্ট পরবর্তীতে পুলিশের যে অবস্থা ছিল, পুলিশ এটা কাটায় উঠছে, পুলিশ এখন সম্পূর্ণ সক্ষম। ওই 5 আগস্টের পরবর্তীতে যে জিনিসটা হয়েছিল, কিছু লোক ডিএমপিতে চাকরি করছে দীর্ঘদিন, কিছু লোক মফস্বল শহরে, এই মফস্বল শহর থেকে এসে তারা যখন ডিএমপিতে পদায়ন হয়েছে, অনেকেই রাস্তাঘাটেই চিনে না, ডিএমপি সম্পর্কে তাদের ওরিয়েন্টেশন ছিল না। বাই দিস টাইম আমরা কিন্তু 1 বছর পার করে ফেলছি, আমরা রাস্তাঘাট, অলি গলি সব কিছু চিনে ফেলছি। এখন আমাদের পুলিশ ইফেক্টিভলি যে কোনো সিচুয়েশন মোকাবেলা করার জন্য সক্ষম এবং আমরা করে যাচ্ছি। গোয়েন্দা নজরদারিতে আছে, সব সময় পারা যায় না। আপনি ওই যে ঢাকা শহর এত পপুলেটেড এবং এত সমস্যাবহুল, অনেক ফ্ল্যাট ফাঁকা আছে এবং অনেক নেতার ফ্ল্যাটও ফাঁকা আছে, তাদের আত্মীয় স্বজনেরও ফ্ল্যাট ফাঁকা আছে। আমাদের কাছে এইরকমও ইনফরমেশন আসতেছে যে এই সমস্ত বাসা বাড়িতেও তাদেরকে আর পয়সা দেওয়া লাগে না, ফ্রি অফ কস্টে থাকতেছে। তা আমার প্রশ্ন হচ্ছে যে একটা বিল্ডিংয়ে 10টা 20টা 25টা ফ্ল্যাট আছে, 2টা ফ্ল্যাটে এইরকম লোক আছে, 22টা ফ্ল্যাটে তো সাধারণ পাবলিক আছে। আপনারা আমাদেরকে হেল্প করেন না কেন? আপনারা এই ইনফরমেশনটা দেন না কেন যে অমুক বিল্ডিংয়ের অমুক লোকেশনে এই ফ্ল্যাটে এই ধরনের কিছু ছেলেপেলে আছে যারা ছাত্র না বা অছাত্র, যারা অপতৎপরতার সাথে জড়িত। এইটা যদি নগরবাসী আমাদেরকে সহায়তা করে, তাহলে পুলিশের কাজটা আমাদের জন্য আরও অনেক সহজ হয়ে যাবে। এইটা আপনাদের মাধ্যমে আমি পুরা ডিএমপির যারা এই যে বিভিন্ন ফ্ল্যাটে, বাড়িতে, আমরা রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে বসবাস করি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা এই তথ্যগুলো আমাদেরকে পুলিশকে দিবেন। আমরা আপনাদের পরিচয় 100% গোপন রাখবো, আমরা কখনো ডিসক্লোজ করব না। আপনারা এখন তো মোবাইলের যুগ আসছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আমাদের নাম্বারগুলো কিন্তু অ্যাভেলেবেল, ইভেন ইন্টারনেটেও অ্যাভেলেবেল। আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা হোয়াটসঅ্যাপ কলে জানাবেন, আমাদেরকে এই তথ্যগুলো দিবে, তাহলে আমরা ইফেক্টিভলি এটা আরও কাট ডাউন করতে পারবো। যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে তো আমরা ইন্টারোগেট করছি, তাদের কথায় এই জিনিসগুলো উঠে আসছে এবং তারা অনেকেই স্বীকার করছে যে এরা কিন্তু পয়সার বিনিময়ে আসছে, ওদেরকে পে করা হয়। ঠিক আছে, ওই লাইনে আমাদের কাজ চলতেছে এবং কাজ করতেছি আমরা, সেটা সমস্যা নেই এটা। আর ওই যে যেটা ককটেলের কথা বললেন, ককটেল হয়েছে কি, এটা এখন পর্যন্ত যে কোনো হার্মফুল কিছু হয়নি, কিন্তু মনে হয় একটা প্যানিক বা একটা মেসেজ দেওয়ার জন্য করছে। এবং আমরা 2-1টা ককটেলে আমাদের যে বম ডিসপোজাল ইউনিট আছে তাদের মাধ্যমে আমরা দেখছি যে খুব বেশি এখানে ওই এক্সপ্লোসিভ টাইপের কিছু আছে এরকম না। অনেক ক্ষেত্রে 2-1 জায়গায় দেখছি আমরা ওই যে ম্যাচ যে তৈরি করে না বারুদ, ওই যে সালফার, ওই যে ম্যাচের কাঠির এই যে সালফারগুলো দিয়ে আর কিছু কয়েকটা পাথর টাথর দিয়ে অথবা ওই কিছু নেইলস দিয়ে, কিছু ওই যে সাইকেলের বল দিয়ে এরকম করে তৈরি করে একটা সাউন্ড করার জন্য ক্রিয়েট করে, একটা স্মোক করার জন্য ক্রিয়েট করে।
এখন পর্যন্ত কোথাও মানে হার্মফুল কোনো ব্যক্তির উপরে বা কোনো প্রতিষ্ঠানের উপরে বা কারো উপর এরকম কিন্তু এখন পর্যন্ত আমরা দেখি নাই।